ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম উপকূল এলাকায়। ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত বৃষ্টির পরও তেমন একটা গরম কমছে না। এর কারণ হিসেবে এ সময় বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকায় গতকাল রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার, কক্সবাজারে 114 ও নোয়াখালীর মাইজদীতে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির পরও একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। এর কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের দেশে বৃষ্টি সাধারণত দুই ধরনের হয়, একটি হলো শীতল বৃষ্টি, আরেকটি উষ্ণ বৃষ্টি। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখনো মৌসুমি বায়ু চলছে। এখন যে বৃষ্টি হয় তাকে আমরা বলি উষ্ণ বৃষ্টি। এটা বায়ুমণ্ডলের নিচ থেকে সৃষ্টি হয়, তাই এর প্রভাবে দ্রুত পরিবেশ ঠান্ডা হয় না, এতে ভিজলেও অতটা ঠান্ডা অনুভব হয় না। গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কিন্তু লঘুচাপের প্রভাবে হচ্ছে না। আবহাওয়াবিদরা বলেছেন, এই বৃষ্টি হচ্ছে বায়ুস্তরের উপর ঘূর্ণিবাতাসের কারণে, তবে এটি লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারও বৃষ্টি হতে পারে, তবে তা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, এই ঘূর্ণিবাতাস এখন আছে দেশের মধ্যাঞ্চল ঢাকা ও ফরিদপুর এলাকায়। এটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলে যাবে।